জয়তু পঞ্চানন উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট সমাজ সংস্কারক তথা ক্ষত্রিয় রাজবংশীর জাতির জনক রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার পূর্ণাবয়ব ব্রোঞ্জ মূর্তি স্থাপনের জন্য সর্বপ্রথম দি কুচবিহার ক্ষত্রিয় সোসাইটির পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটি আবেদন করা হয়। আবার আরেকটি আবেদনের পরেও কোনো উত্তর পায়নি তারা। এই বিশেষ দাবি নিয়ে পুনরায় দি কোচবিহার ক্ষত্রিয় সোসাইটি এবং কলিকাতা ক্ষত্রিয় সমিতির যৌথ উদ্যোগে 28শে ফেব্রুয়ারি 2026 তারিখে কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো একটি সাংবাদিক বৈঠক। তাদের দাবি এবং বিশেষ এই ঘটনা নিয়ে বক্তব্য রাখেন কোচবিহার ক্ষত্রিয় সোসাইটির সভানেত্রী শ্রীমতী অন্নময়ী অধিকারী ও সম্পাদক শুভদীপ সরকার এবং কলিকাতা ক্ষত্রিয় সমিতির সম্পাদক শ্রী ধীরেন্দ্রনাথ বর্মা সহ দুই সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। তাদের দাবি ছিল কলকাতার সল্টলেকে কুচবিহার ভবন সামনে আইল্যান্ডের ঠাকুর পঞ্চানন বর্মার পূর্ণাবয়ব ব্রোঞ্জ মূর্তি স্থাপনের জন্য দি কুচবিহার ক্ষত্রিয় সোসাইটিকে অনুমতি প্রদান করা হোক। সোসাইটির নিজস্ব তহবিলের অর্থ ব্যয় করার মাধ্যমে এই মূর্তি স্থাপন করতেও প্রস্তুত তারা। Kolkata live with কোচবিহার ক্ষত্রিয় সোসাইটি অ্যান্ড কলকাতা ক্ষত্রিয় সমিতি তাদের যৌথ উদ্যোগে কলকাতার সল্টলেকে চিহ্নিত আইল্যান্ডে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ব্রোঞ্জ মূর্তি স্থাপনের জন্য সরকারের নিকট একটি প্রস্তাব পাঠানো হয়েছে। তাদেরই কর্মকর্তারা আমাদের মধ্যে আছেন। আমি শুভদীপ সরকার, সেক্রেটারি দি কোচবিহার ক্ষত্রিয় সোসাইটি। আজকে কলকাতা প্রেস ক্লাবে আমরা একটি সাংবাদিক বৈঠক করছি। এই মঞ্চে উপস্থিত আছেন দি কোচবিহার ক্ষত্রিয় সোসাইটির মাননীয় সভানেত্রী শ্রীমতী অন্নময়ী অধিকারী মহাশয়া। উপস্থিত আছেন কলিকাতা ক্ষত্রিয় সমিতির মাননীয় সম্পাদক শ্রী ধীরেন্দ্রনাথ বর্মা মহাশয়। উপস্থিত আছেন কলকাতা ক্ষত্রিয় সমিতির কংগ্রেস সেক্রেটারি শ্রী মতীন্দ্র প্রকাশ রায়। উপস্থিত আছেন দি কুচবিহার ক্ষত্রিয় সোসাইটির দুইজন সহসভাপতি শ্রী কমলদেব সিংহ মহাশয় এবং শ্রী রাধাকান্ত বর্মা মহাশয়, এবং সেই সঙ্গে এখানে উপস্থিত আছেন দি কুচবিহার ক্ষত্রিয় সোসাইটির দুইজন সহ সম্পাদক শ্রী রঞ্জিত কুমার রায় এবং শ্রী পরিতোষ রায়। ম্যাডাম, আপনার নামটা? আমার নাম অন্নময়ী অধিকারী, প্রেসিডেন্ট দি কুচবিহার ক্ষত্রিয় সোসাইটি। আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমরা কুচবিহারবাসী উত্তরবঙ্গে বিভিন্ন স্থানে পঞ্চানন বর্মার আদর্শ অনুসরণ করে তার জন্মদিবস, তার কীর্তিকলাপ নিয়ে আলোচনা হয় এবং অনেক পৈতা উৎসবও হয়, উপনয়ন গ্রহণ করে। এই সমস্ত বিভিন্ন কার্যকলাপ কলকাতার মধ্যে কোথাও দেখি না। আমরা মনে করছি যে তার যে যথেষ্ট কীর্তি, যা কাজ করে গেছেন সকলের জন্য, জাতি ধর্ম নির্বিশেষে সেগুলো করে গেছেন, আজও স্মরণীয়। সেই জন্য আমরা চাইছি মমতা ব্যানার্জির কাছে আবেদন পাঠানোর জন্য। পঞ্চাননের জন্মদিনে জন্মদিবস পালন করার জন্য ছুটি ঘোষণা করেছেন। প্রতি বছর সেই জন্মদিবস কিন্তু পালন করা হচ্ছে। এখন আমরা আনন্দিত যদি তিনি কলকাতার শহরের বুকে সেই কুচবিহার সোসাইটি, কুচবিহার ভবন আছে এবং তিনি যদি দেখে স্থির করেন যে এখানে তার একটা মূর্তি বসুক, আমরা তো সহযোগিতা করবই। যদি প্রয়োজন আমাদের কমিটি থেকে কিছু যদি সামান্য অনুদান দিতে পারি, তাছাড়া যারা আসবে তারাও যদি অবদান কিছু রেখে যেতে পারে, কিছু কাজ করে দিতে পারে সাহায্য, তাহলে আমরা একটা মূর্তি স্থাপন করতে পারি, এই আশা রাখছি। मैं आशा रखता हूँ जो इस इलाका के गरीब आदमी को स्वास्थ्य साथी का ट्रीटमेंट मिलेगा यहाँ, और बहुत गरीब होगा तो फ्री ट्रीटमेंट, कुछ इन्वेस्टिगेशन फ्री अगर मिल जाए तो भी और अच्छा होगा। শহরের বুকে জরুরি পরিষেবার জন্য শুরু হলো নতুন হাসপাতাল। লোহিয়া পরিবারের উদ্যোগে সাড়ম্বরে উদ্বোধন হয়ে গেল চারনক লোহিয়া সুপার স্পেশালিটি হাসপাতালের। ঐতিহ্যবাহী এই হেরিটেজ বিল্ডিংটি সাধারণ মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে হাসপাতাল হিসেবে উৎসর্গ করা হয় লোহিয়া পরিবারের তরফে। মধ্য কলকাতার বড়বাজার সংলগ্ন রবীন্দ্র সরণিতে 250 শয্যা বিশিষ্ট বেসরকারি এই হাসপাতালে সব ধরনের চিকিৎসা করা হবে বলে জানানো হয় লোহিয়া পরিবারের তরফে।
আইসিইউ থেকে শুরু করে বিভিন্ন বিভাগে চিকিৎসা মিলবে। উদ্বোধন উপলক্ষে বসেছিল জাতির হাট। ছিলেন মহানাগরিক ফিরহাদ হাকিম, মন্ত্রী শশী পাজা, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ দোলা সেন, বিধায়ক বিবেক গুপ্তা সহ অন্যান্যরা। হাসপাতালে কম খরচে চিকিৎসার ব্যবস্থা থাকার পাশাপাশি স্বাস্থ্যসাথী পরিষেবাও পাওয়া যাবে বলে